শুক্রবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু শুক্রবার যেহেতু কাজ একটু বেশি, তাই বেলা হলে চলবে না। একটু ভালো ঘুম হয়েছে আজকে, অনেক দেরিতে ঘুম থেকে উঠছি তো তাই। বাইরের দিকে তাকিয়ে দেখি রোদে ঝলমল করতেছে, সূর্য অনেক উপরে উঠে গেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে রোদ আর রোদ। আজকের দিনটা অবশ্য একটি ভালো দিন। আজকে শুক্রবার প্লাস শবে বরাত। এত রোদ দেখে আমার মনে পড়লো ছাদে আমার গাছ আছে, গাছের কোনো ক্ষতি হচ্ছে কি না। তা জলদি জলদি ছাদে উঠে গেলাম গাছগুলো দেখার জন্য। গিয়ে দেখি না, গাছগুলো ঠিকঠাক আছে। প্লাস আমার টমেটো গাছ রয়েছে এখানে, কালো বেগুন গাছে ফুল ফুটেছে। 2টি কালো বেগুন গাছ রয়েছে এখানে, এবং সামান্য কিছু ছাদ বাগান করার চেষ্টা করতেছিলাম। দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছে ফলন চলে আসছে, কিছু কিছু টমেটো বড় হয়ে গেছে। সো আমি এখানে পর্যবেক্ষণ করতেছিলাম রোদে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা ছাদের। অলরেডি সকালবেলা একজন পানি দিয়ে দিয়েছে গাছে। প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছেন চারিদিকে ভিউটা অসম্ভব সুন্দর আজকের দিনটা, এবং এই ধরনের ভিউ সবারই ভালো লাগে। সো যেহেতু আমি ঘুম থেকে ডাইরেক্ট ছাদে উঠে গেছি, মুখটা ধোয়া হয়নি, তাই এখন মুখ ধোয়ার উদ্দেশ্যে আমি ছাদের একটি কিনারে চলে যাব। সেখানে আমাদের একটি কল পিট করা আছে, সেখানে আমার ক্ষমাটা ধুয়ে নিব। সো আমার কাছে আজকের দিনটা খুবই ভালো লাগতেছিল, যেহেতু চারিদিকে রোদ, আবহাওয়াটা খুবই সুন্দর। আর আমার ঘুম থেকে ওঠা একটু দেরি হয়ে গেছে। আজকে শুক্রবার দিনটা আসলে জুমার দিন, স্পেশাল দিন। আগের দিকে আবার আজকে 14 তারিখ। সো আমি ওদিকে যাব না, আমি ওদিকে যাই না, আমি অত্যন্ত ভালো ছেলে, যার জন্য আমার ক্ষমাটা ধোয়া মোছা করতেছিলাম। ফিল্টারে পানি দিয়ে ধোয়া মোছা শেষ করে আমি আবার কাজে লেগে যাব। এখানে আমাকে ডাকতেছিল ছোটো ভাই, তার মাথার চুলগুলো একটু ফালিয়ে দেওয়ার জন্য মেশিন দিয়ে। আমার চুলগুলো দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে, যার জন্য চুলগুলো একটু ঠিক করে নিচ্ছে। মুখ ধোয়া শেষ, এখন যেহেতু আমি আর রুমে যাব না, তাই আমি এখানেই ক্যামেরার সামনেই আমি চুলগুলো ঠিক করে নিচ্ছি। সো দেখতে দেখতে আমার মুখ ধোয়া শেষ, এবং ছোটো ভাতিজা চলে আসছে। ছোটো ভাতিজা চুলগুলো ফালানোর জন্য আমার একটা ছোটো ট্রিমার আছে, ওই ছোটো ট্রিমার দিয়ে আমি ভাতিজার চুলগুলো ফালানোর চেষ্টা করব, দেখি এটা দিয়ে কাজ হয় কি না। সো সে কোনো মতেই তার চুলগুলো ফালাতে দিবে না। আমি আর আরেক ভাতিজা মিলে চেষ্টা করতেছি, সে ধরে রাখছে, আমি পালানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন মাথাটা সে সরিয়ে নিচ্ছে, তার প্রিয় চুলগুলো ফালাতে দিবে না আমাকে। আমি তারপর চেষ্টা করতেছি, কিন্তু এটা ছোট হওয়ার কারণে, এটা চুল কাটার মেশিন না, এটা হালকা পাতলা শেভ হওয়ার মেশিন, যার জন্য এটা রেখে দিয়েছি। রেখে দিয়ে ওকে বললাম বড় একটা নিয়ে আসতে, আর একটা ট্রিমার রয়েছে আমাদের। সো ইতিমধ্যে আরেকটা ট্রিমার নিয়ে আসছে। সো এটা দিয়ে খুব সুন্দরভাবে ফালানো যাচ্ছে। সো ইতিমধ্যে ওই খালা থেকে বসে গেছে, কোনো মতেই ওর চুলগুলো ফালাতে দিবে না। আমরা দুজন জোরাজুরি করে তার চুলগুলো ফালাচ্ছি। সামনে যেহেতু গরমকাল, এই সময় চুল ফালানো ভালো, কারণ গরমের আবহাওয়া হলে বিভিন্ন ধরনের মাথার মধ্যে গোটাকাটি উঠে পড়ে যাবে, অস্বস্তি ফিল হবে। এই জন্য আমরা তার চুলগুলো ফালিয়ে দিচ্ছি। রমজান ঈদ আস্তে আস্তে তার চুলগুলো বড় হয়ে যাবে, সেই উদ্দেশ্যে। আমার চুলগুলো বড় হয়ে গেছে, আমার চুলগুলো ফালানোর সময় পাচ্ছি না। আর সময় পেলেও না পেতে দোকানে সেলুন করে গিয়ে দেখিয়েছি সিরিয়াল, তা সিরিয়াল মেনটেন করে চুলগুলো ফালানো আর হচ্ছে না। অতি দ্রুতই আমার চুলগুলো ফালিয়ে দিব। অলরেডি দেখতে দেখতে আমার বাড়িতে চুলগুলো সব কমপ্লিট। আমার এক ভাই এসে ফিনিশিং দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। সে মাথাটা এদিকে লাগাচ্ছে, অলরেডি শেষ আজকের কাজ। সো অলরেডি কাজ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।